গুড মর্নিং সবাইকে। আজ একটা নতুন ব্লগে এই সবে ফ্রেশ হয়ে আমি বসলাম। তো আজকে আমি আর বাজার থেকে আর দেখাইনি। মায়ের সঙ্গে বেরিয়েছিলাম, বাজার টাজার করলাম, করে ঢুকলাম। তো আজকে এখান থেকে আমি ব্লগটা তার আমি স্টার্ট করছি। এই এখন বসে আছি, বসে এখন কিছু না, এমনি জাস্ট বসে আছি। তারপর এই কফি টফি খাবো, খেয়ে তারপর সারাদিনের টুকটাক কাজকর্ম। তারপর মম আজকে একটা মাছের একটা রান্না করবে, ঘরোয়া মাছের রেসিপি। তো সেটা আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাছাড়া এমনি ডেলিকাল লাইফে আমার যা যা থাকে সেগুলো তো আমি অলওয়েজ শেয়ার করি, আর সেগুলো থাকবেও। তো চলুন আজ এখান থেকে তার ব্লগটা আমি স্টার্ট করছি। হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে। এই শীতে বেশ হালকা হালকা রোদটা বেশ ভালো লাগে, বেশ না খুব কড়া রোদ থাকে, না খুব হালকা রোদ, আর হালকা হালকা তাপটা ফিল। রবিবার তো যাদের একদিন ছুটির দিন থাকে, রবিবার তাদের একদিন ছুটির দিনে খুব টায়ার্ডনেস থাকে। আমি সেটা ভালো মতন জানি আর বুঝি, যেহেতু আমি আগে গেলি আমার অফিস আমি যখন করতাম, তখন একদিন ছুটির দিন মনে হতো কেন শনিবারও ছুটি পায় না। যাদের যাদের শনি রবিবার দুদিন করে ছুটি আছে তাদের একটা মজা আছে, কেন একদিন তারা হচ্ছে বেরিয়ে পার্টি করে নেক্সট দিন তারপর রেস্ট করা, খাওয়া দাওয়া বাড়িতে, টোটালি বাড়িতে রেস্ট থাকে, তাদের একটা অ্যাডভান্টেজ আছে। বাট যাদের হচ্ছে মানডে টু স্যাটারডে অবধি তাদের অফিস থাকে আর সানডে শুধু ছুটি থাকে, তাদের একদিন ছুটিও মনে হয় এনাফ না, কেন কি শরীরই দেয় না, শরীরই ছেড়ে দেয়। গ্যাসের ওভেনটা যখন প্রথম মার্কেটে বেরিয়েছিল, তখন আমার মম বলে আমি এই গ্যাসের ওভেন কিনবো না, যেহেতু কাঁচ আছে, কাঁচ অনেক সময় তো ফেটে যায়, তো ওর জন্যে মা তখন কিনতে চায়নি। বাট এখন হয়ে গেছে এলইডি টিভির মতন, এখন হয়ে গেছে গ্যাসের এইটা এখন হচ্ছে আস্তে আস্তে স্টিলের গ্যাসগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, মানে মার্কেটে অত দেখবেন আপনারা দেখতে পাবেন না, যত বেশি এখন এই গ্লাস ওভেনগুলো এখন দেখতে পারবেন। তো লাস্ট এখন অপশান এই থাকে গ্লাস ওভেন নেওয়া, তো এই ছাড়া কোনো মানে অপশানও নেই। বাট হ্যাঁ, প্রেস্টিজের ওভেনটা আমি বলবো আমরা ভালো পেয়েছি। ইভেন আমাদের খুব ভালো সার্ভিস, আপাতত ভালো সার্ভিস দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এর লেন্থও একদম ঠিক আছে, ডিস্টেন্সও ঠিক আছে, যেখানে আমি আমার দুটো জিনিস বসিয়ে আরামে রান্না করা যাবে। তাছাড়া এটার ফিনিশিং স্টাইলটাও খুব সুন্দর আছে, একদম স্লাইটের ওপর একদম আছে, যেটা খুব ভালো লাগে। সব হচ্ছে এখন যত দিন যাবে তত বেশি অ্যাডভান্টেজ হবে, অ্যাডভান্স হবে। তো এখন আমাদের মাদেরও সেই হিসাবে নিজেকে অ্যাডভান্স করতে হবে সেই টেকনোলজির সঙ্গে, লাইক এলইডি টিভি টু গ্যাস ওভেন টু এভরিথিং। তো আস্তে আস্তে সেগুলোর সঙ্গে ইউজ টু হতে হবে মাদের, কারণ আমরা তো চলুন আমরা তো এগুলোকে আমরা তো ইজিলি করে নেবো, আমাদের কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে মাদের যারা কিচেনটা মেনলি অপারেট তো আমরা সবসময় করি না, আর সবসময় প্রেজেন্ট থাকিও না। তো মাদের কমফর্ট অনুযায়ী মানে আস্তে আস্তে মাদেরকেও হতে হবে, তবেই না সব কিছু ব্যালেন্সিং হয়, আমার সেটাই আমার মনে হয়। আর সেটা ছাড়া এখন কোনো অপশানও নেই। হয়ে গেল মম কাজ। বক্সটা তোমাকে দিই, জামা কাপড় মেরে এসে তো ওষুধ খাবে তো। মা এটা মেডিসিনের বক্সের মধ্যে সব মেডিসিন একটা
কেক খেয়েই নিই কফি খাওয়ার আগে, কেন কফি টফি তো খালি পেটে এমনিতেও খেতে নেই। আমি এই সময় তো খুব একটা বেশি আমি হেভিনেস মানে খাবার খাইও না, তো সেই ক্ষেত্রে একটা কেক খেয়ে নিই। কেক খেয়ে তারপর খাবো কফি। কফি খাওয়ার পর কালকে একটা আলু পরোটা আমি আর খেতে পাইনি, সেটা থেকে গেছিলো, তারপর সেটা গরম করে খাবো দুপুরে, কেন সেটা আমার লাঞ্চের সমান। কেন আমি যেহেতু আমি বলেছি দিনের বেলা হালকা খাই, তো আলুর পরোটা কালকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়েছে, তো বৃষ্টি পড়েওছে কলকাতায়, তো কালকে ওর জন্য আলু পরোটা খেতে মনে হয়েছে, তো সেইটা কালকে খেয়েছি। আর একটা থেকে গেছে, যেহেতু একটা খেয়ে আমার পেট ভরে গেছে। আমি মাকে বলছিলাম আমি দুটো খাবো, বাট আলটিমেটলি আমি সে একটা খেয়েই আমার পেট ভরে গেছে, আর একটা আমার থেকে গেছে, তো সেটা আজকে খেয়ে দুপুরে লাঞ্চ করব। তারপর ওই রাত্রিরে মা ডিনারে প্রিপারেশন করবে মাছেরই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ব্যাস চলছে এটাই এখন। তারপর মমকে চা পা করে দেবো, তার আগে তারপর আমার কফিটা করে মাকে চা করে দেব। এই এখন বসে বসে কেকটা খাই। সেদিনই বলছেন আমি কেকটা খুব খেয়ে তো ভালো, মানে মিয়োমোড়ের থেকে, মিয়োমোড়ে যদি যান দেখবেন 2 রকমের ফ্রুট কেক পাওয়া যায়, যেটা ড্রাই ফ্রুটস দেওয়া থাকে, বলবেন ড্রাই ফ্রুটসের ফ্রুট কেক, খুব ভালো খেতে। এটা আটা দিয়েও তৈরি, প্লাস সেটার টেস্টটাও অন্যরকম। অ্যাটলিস্ট ময়দা বেশি খাওয়ার থেকে তো এটা খুবই ভালো। এরই একটা কফির পাতা কিনে আনছি, দেখতে ভুলে গেছিলাম, এই সবে দেখলাম কফি শেষ, কফির পাতা নেই। এই বাইক থেকে একটু বেরোলাম, একটা কফির পাতা কিনবো। আমি দেখতেই ভুলে গেছিলাম যে কফির পাতাটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কফির বোতল কিনবো করে আর কেনাও হচ্ছে না, আর অর্ডারও করা হচ্ছে না। টাকার কফির পাতা দাও তো। ওর ভাইটা হচ্ছে ওই একটু মানে মদের আড্ডার যে লোকজন থাকে ওর, তাদের নিয়ে দোকানে ভিড় করে, তাদেরকে একটা দোকানে ও মানে ওর বিক্রির থেকে ওর সাথে আড্ডা আর গল্প, আর দোকানের পাশেই মোটামুটি মদ খাওয়া শুরু করে। এটা হচ্ছে আমাদের পাড়ার গলি, এটা হচ্ছে আমি যে পাড়াটা থাকি ওই পাড়ার গলি। আমার বাড়ি তো একদম রাস্তার উপরেই আছে, একদম অন স্পট মেন রোডের ওপরে। কফির একটা পাতায় নেওয়া হয়ে গেল, এবার কফি করব, তার সঙ্গে মাকে তার আগে চা করে দেবো, তারপর আমার কফিটা বসাবো। হ্যাঁ পেয়েছি। কি হ্যাঁ অর্ডার করব করে করা আর হয় না। এই এখন চায়ের জন্য প্রিপারেশন হচ্ছে, মাকে পাউরুটি টোস্ট করে দেবো, তার সঙ্গে এখন লিকার চা করে দেবো।
মায়ের এই চা বসিয়ে দিলাম, এখন জলটা ফুটবে, ততক্ষণ আমি পাউরুটিগুলো টোস্টে বসিয়ে দিই। এই মায়ের চা হয়ে গেল। ওটো আজ বাটির ঠিক আছে না টোস্ট? আমার কফির জন্য দুধ এখন গরম করতে বসিয়ে দিয়েছি, কফি রেডি। আগে যেমন এত কফি খেতাম, এখন বেশি অত কফি খাই না, অত কফি খাওয়াও তো ভালো না, বাট মাঝে মাঝে সানডে এমনি দিনগুলো বেশ কফি খেতে বেশ ভালোই লাগে, কারণ সানডে সানডে একটা ফিল থাকে না, তো কফি খেতে একটা আলাদাই মজা। দেশি পার্শে মাছ। বড় মাছ লাগছে না, পমফ্রেটটা। হ্যাঁ, পমফ্রেটটা বললাম তো বড় মাছ। এটা তো দেশি পার্স। অনেক অনেক টাইম পর আমরা মনের মতন পমফ্রেটের সাইজ পেয়েছি, নয় এর থেকে ছোটটা পাই সাইজে সব সময়। এই আমি তো আজকে ছড়াই। এই বড় পমফ্রেটটা খুব কম এখন বাজারে আসে, ওর জন্যই তো 200 টাকা করে পার পমফ্রেট নিল, বলো মা? এই মাছে যেন কি করবে মো? সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল। সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল না, ওর মধ্যে কি ধনে পাতাও দেবে তো? না, ধনে পাতা চচ্চড়িতে দেবো। ও, ওই চচ্চড়িটাও শীতকালে বেশ খেতে ভাল লাগে, মাসি যেটা বলেছে। মূলো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, শিম দিয়ে। এই এখন বসে বসে ধনে পাতা বাছছি, মা এখন ধনে পাতা আমাকে বাছতে দিল। এই এখন ধনে পাতা বাছছি, পাতাগুলো এগুলো রান্নাতে ইউজ হবে, তো মা বলে একটু বেঁচে দে, তো এখন সেটাই আমি হেল্প করছি মাকে এখন। কাঁচা লঙ্কার আলাদা টেস্ট, শুকনো লঙ্কাটা আসবেই না। সে তো আছে, প্লাস গ্যাস হয় না, বলো মা? অম্বল হয়, গ্যাস হয় না। ওই অম্বল হয় না। দেখ হয়েছে, তেল বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়ে গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। কালার হওয়ার জন্য ব্যাপারটা দেখি সেই ইয়ে
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিচ্ছি, কিচ্ছু কোনো দরকার হয় না। টেস্ট খাবারের কোনটা সেটা দেখতে হবে। গ্যাসটা কমিয়ে দেয় তো একটু, হ্যাঁ দিচ্ছি। মাঝখানে দেওয়া হবে। দিয়ে দিই। এই মাছটা করতে বেশক্ষণ টাইম লাগে না বলো মো? হ্যাঁ দাও, ঠিকই তো দিচ্ছ। বাবা, ও মানে মাথা এদিক ওদিক করে দিচ্ছ। এর মাথাটা কোন দিকে আছে? ওই দিকে আছে। এমনিভাবে কেন দিলে? ঢালতে শুরু, একদিকে সব মাথা কোনো বেলে পড়ে না, ভেঙে যায়? দেখে যায় না ঢাকার সময়। ও ব্যাস, আজকের মতো রান্না শেষ বলো তোমার। নুনটা দেখবি, টেস্টটা বাড়িয়ে দিবি। নুনটা একটু মনে লাগবে, আমি কম করে দিয়েছি, লাগে একটু দিয়ে করে দেবো। মানে চামচ আছে যেটা দিয়ে পোস্ত করেছি। এখন রাখ, যেমন ভাজো। একটু কি সর্ষের তেল দেবে? হ্যাঁ, কাঁচা তেল মানেই তো সরষের তেল পাবে। হ্যাঁ অল্প দেবো, দেখ হ্যাঁ দাও। বুঝেছে? না পরেই নি এখনো। হ্যাঁ 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 পড়েছে। গন্ধতেই ভাত খাওয়া হয়ে যায়। যাদের বেশি লোক তাদের অনেক মাছের রান্না হয়। আমরা দুজন, আমাদের এটা ঠিক আছে, এর থেকে বেশি রান্না খেতে ভালো লাগে না। হ্যাঁ সে তো আছে, তখন মুখ মেরে আসে। হয়ে গেছে, তারপরে ভাঙেনি তো? না না ভাঙেনি। সাড়ে সিদ্ধ এই না দেখি এটা পার্শে মাছ না বিয়ে করবে। ভিডিও না ওঠে, আর বেশি মাছ খেতে ইচ্ছা করে। আগে যেরকম অনেকগুলো করে খেতাম, ও ইচ্ছা করে না, আগে তো আমি ছোটবেলায় মাছ ভাজা আলাদা একটা খাচ্ছি, মাছের ঝোল ঝালে খাচ্ছি, বলো তখন একটা আলাদা টেস্ট। কষা মাংস নেই, বাটি নিয়ে বসে পড়ছি, কখন মা হ্যাঁ। কষা হবে, মাটন কষা হলেই তুলে দিয়ে দিতাম। আমি তো ওয়েট করতাম বলো মা। আর এখন যেন আলাদা কষা খেতে ইচ্ছেই করে না।
একবারে রান্না হবে তখনই খাবো। একশো মাছ লাল হয়েছে, 12 মাস পাওয়া যায়। সে তো আছে, শীতকালে এইসব মাছ খেয়ে মজা, এইসব মাছ খেয়ে মজা। আর আমার ধনে পাতা যেই সব রান্নাতে শীতকালে দেওয়া হয়, আমার ওইসব রান্না খুব ভালো লাগে, টেস্টটা অন্যরকম হয়ে যায় না। মামা একদিন ওই ডালটা করবে যেটা মূলো দিয়ে ধনে পাতা দিয়ে করো না। এই পিঠটা ভাজা আছে? হ্যাঁ হয়েছে। কি দিচ্ছ? কালো কালো জিরে, কালো জিরে। কালো। ওইখানে বাবাকে তো দেখলাম না, করে টিভি গেছে। আমাকে যেমন আগে টিভিটা বাজ পড়ে গেল। হ্যাঁ খুঁটিতে হলুদ লেগে আছে। বাবা বাবা সব দেখছি। এবার মশলাটা একটু ভালোভাবে কষতে হবে তো। না না, ওটা কষতে হবে, একটু হলেই অল্প জল দিয়ে দেবো, দিয়ে মাছটা বেশি ফোটাবো না, তাই টেস্ট নষ্ট হয়ে যাবে না। দিয়ে দিলাম একদম লঙ্কার গুঁড়ো দিলাম। হ্যাঁ। কালার হওয়ার জন্য লোকে লঙ্কার গুঁড়ো দেয়, লঙ্কার গুঁড়ো দরকার পড়ে না সর্ষে এসবে দিতে। তা না, লঙ্কার গুঁড়ো দিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়, টেস্ট কালার হওয়ার জন্য। আমার কালারের দরকার না, আমার টেস্টও দরকার। এখানে একটা লঙ্কা তো দেখতো। হ্যাঁ কাঁচা লঙ্কার আলাদা টেস্ট, শুকনো লঙ্কাটা আসবেই না। সে তো আছে, প্লাস গ্যাস হয় না, বলো মা। অম্বল হয়, গ্যাস হয় না। ওই অম্বল হয় না। দেখ হয়েছে, তেল বেরিয়েছে। হ্যাঁ বেরিয়ে, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। কালার হওয়ার জন্য এক একটা দেখি সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছে, এ দিচ্ছে, কিচ্ছু কোনো দরকার হয় না। টেস্ট খাবারের কোনটা সেটা দেখতে হবে। গ্যাসটা কমিয়ে যাচ্ছে একটু, হ্যাঁ দিচ্ছি। মাঝখানে দেওয়া হবে। দিয়ে দিই। এই মাছটা করতে বেশক্ষণ টাইম লাগে না, বলো মো।
হ্যাঁ দাও, ঠিকই তো দিচ্ছ। দাঁড়া, ও মানে মাথা এদিক ওদিক করে দিচ্ছ। এর মাথাটা কোন দিকে আছে? ওই দিকে আছে। এমনিভাবে কেন দিলে? ঢালতে শুরু, একদিকে সব মাথাগুলো বেলে পড়ে না, ভেঙে যায়। দেখে যায় না ঢাকার সময়। ও ব্যাস, আজকের মতো রান্না শেষ। বলো মাম তোমার। নুনটা দেখবি, টেস্টটা বাড়িয়ে দিবি। নুনটা একটু মনে লাগবে, আমি কম করে দিয়েছি, লাগে একটু দিয়ে করে দেবো। মানে চামচ আছে যেটা দিয়ে পোস্ত করেছি। এখন রাখ, যেমন ভাজো। একটু কি সর্ষের তেল দেবে? হ্যাঁ, কাঁচা তেল মানেই তো সরষের তেল পাবে। হ্যাঁ। অল্প দেবো, দেখ হ্যাঁ দাও। বুঝেছে? না পরেই নি এখনো। হ্যাঁ 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 পড়েছে। গন্ধতেই ভাত খাওয়া হয়ে যায়। যাদের বেশি লোক তাদের অনেক মাছ রান্না হয়। আমরা দুজন, আমাদের এটা ঠিক আছে, এর থেকে বেশি রান্না খেতে ভালো লাগে না। হ্যাঁ সে তো আছে, তখন মুখ মেরে আসে। হয়ে গেছে, তারপরে ভাঙেনি তো? না না ভাঙেনি। সাড়ে সিদ্ধ দেবে। এই না। হ্যাঁ, হ্যাঁ, দেখছি এটা পার্শে মাছ না মম? হ্যাঁ। আজকের মতন আমার এই ব্লগটা তাহলে আজকে আমি শেষ করছি। তো অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, কেন আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই আমার সব কিছু। তো সেটার জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবও আমার খুব দরকার। তো অবশ্যই সেটা আমাকে করে একটু সাপোর্ট করবেন আর নিজের ভালোবাসা জানাবেন। আর কমেন্টে আমাকে জানাবেন কি আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আগামী দিনে আরও অনেক ব্লগ আসবে, তো সেটার জন্য আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমাকে আপনাদের ভালোবাসা দেবেন আর তার সঙ্গে আমার সাথে থাকবেন। তো আজকের দিনের জন্যে টাটা বাই বাই, দেখা হচ্ছে আগামী নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।